ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান অতি সামান্য, বলতেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আমাদের জ্ঞান কত সামান্য একটু বলবো। মূল আলোচনার বাইরে যদিও কথাটা, তাও বলি, কারণ কোরআন হাদিসের কথা তাফসীরের মধ্যে আসছে। মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের শিক্ষা সফরের ঘটনা আছে কোরআনে। আমাদের দেশে অনেক সফর আছে যেগুলোকে শিক্ষা সফরের নামে চালিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে ওইগুলোর মধ্যে কোনো শিক্ষা নাই, কুশিক্ষায় ভরা। আছে না নাই? মাঝে মধ্যে অনেক জায়গার প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে দেখি সেই পার্বত্য অঞ্চল, বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি, যুবতী যুবতী মেয়েরা যুবক যুবক ছেলেদের সাথে শিক্ষা সফরে গেছে, সাথে বাপ মা কেউ নেই। যে কোনো কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে গেছে, ব্যানারে তো লেখা শিক্ষা সফর। ওই জায়গায় কি শিক্ষা হবে বলেন তো? কুশিক্ষা। কি শিক্ষা হবে জোরে বলেন? এগুলো কুশিক্ষার সফর। শিক্ষা সফর কোনটা? দাওয়াত ও তাবলীগের সফর, ওমরার সফর, হজের সফর, জ্ঞান অর্জনের সফর, ইলম অর্জনের সফর, এগুলা হলো শিক্ষা সফর। ঠিক কিনা বল? মূসা আর খিজির আলাইহিস সালাম যখন দুইজনে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠেছেন, একটা দৃশ্য দুইজনেরই চোখের মধ্যে ধরা পড়ল। সমুদ্র পথে লম্বা সফর, নদী পথে লম্বা সফর যারা করেছেন তারা দেখে থাকবেন, অনেক সময় সমুদ্র নদীর মধ্যে দেখা যায় কোনো পাখির যদি পানি তৃষ্ণা পায়, ওই পাখিটা উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করে। দুইজনে এই দৃশ্যটা দেখলেন। এই দৃশ্যটা দেখে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ভাই মূসা দেখছেন? বলে, হ্যাঁ দেখেছি। এবার খিজির আলাইহিস সালাম বলেন, ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান, ওই যে পাখিটা পানি পান করার সময় তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগেছে, বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত কম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, অথচ এটা পেয়েই কতজন স্রষ্টাকে অস্বীকার করে বসে, আল্লাহকে অস্বীকার করে বসে। তাহলে এক কথা থেকে অনেক দূর চলে গেছি। আসলে কোরআন এরকমই, আপনি এক একটা বলবেন তো আল্লাহ তাআলা এক একটা জেহেনের মধ্যে ঢুকায়া দিবে। কোরআন হলো মহাসমুদ্রের মতো। আরে মহাসমুদ্রের সাথে উপমা দিলেও ভুল হবে। মহাসমুদ্রের তলদেশ, এখানে মানুষ পৌঁছাতে পারবে, কিন্তু কোরআনুল কারীমের গভীরতা, উচ্চতা নির্ণয় করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয়। তাহলে আমাদের মূল হলো রূহ। এই রূহ যখন বের হয়ে যাবে, তখন আমাদের এই দেহের আর কোনো দাম নাই। এই সময়টা আমাদের জীবনে সকলের আসবে কি আসবে না, মনে রাখতে হবে। নবীজি দোয়া শিখিয়েছেন যে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই। এখন আমরা যদি চাই খাতেমা বিল খাইর, এই দুনিয়া থেকে এক উত্তম পরিসমাপ্তি যদি আমরা ঘটিয়ে কবর জগতে যদি যেতে চাই, তাহলে এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনাকে পরিবর্তন করতে হবে। তা না হলে কি হবে? যে মানুষগুলো আল্লাহর দ্বীন মেনে চলবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তাদের মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু। তাদের মৃত্যু কেমন হবে? সুন্দর মৃত্যু। যারা দুনিয়া আল্লাহর গোলামি করে, তাদের মৃত্যু কেমন হয় আমরা একটু কোরআন থেকে শুনি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? শুধু আমরা মুখ দিয়ে বললাম আমাদের রব আল্লাহ, এতটুকুই যথেষ্ট নয়। বলেন তো রবের পক্ষ থেকে আমাদের উপরে কিছু আদেশ প্রত্যাদেশ, আদেশ নিষেধ এগুলো আছে না? না, এখন তো কোনো দল ক্ষমতায় নেই, একটু কই আর কি। একজন বলে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, কিন্তু স্লোগান দেয় জয় বাংলা। ওরে মানুষ পিটাবে কি পিটাবে না? পিটাবে। তুমি বলো যে জিয়ার লোক আর স্লোগান দাও জয় বাংলা, তুমি তো মায়ের খাইয়া একবার কবরস্থানে পাঠাই দিবে ধরে, ঠিক কিনা কম? আমরা বলি রব আল্লাহ, কিন্তু গোলামি করি আমরা শয়তানের, ঠিক কিনা করেন? এজন্য আল্লাহ তাআলা মৌখিকভাবে এতটুকু স্বীকৃতি দিলেই হবে না, বরং এর পর আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে তারা অটল থাকে, ইস্তেকামাতের উপরে থাকে। আল্লাহকে রব বলার পর আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান এই মানুষগুলো দুনিয়ার জগতে মেনে চলে, গোটা হায়াত আল্লাহর গোলামি করে কাটায় দেয়। এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় পৌঁছিয়ে যায়, নেককার মানুষ, দিনদার মানুষ যারা, এখানে হয়তো অনেক মুরব্বী আছে মুত্তাকি দিনদার, বয়স হয়তো 70-এর কোঠায়, কারো হয়তো 80-র কোঠায়। আপনি ওই দিনদার মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, চাচা দাদা হায়াত তো শেষ, নবীজি বলছিল গড় হায়াত 60 থেকে 70 বছর, আপনার বয়স তো 70 পার হয়ে 75 হয়ে গেল, দুনিয়ার জগতে আপনার আর কি চাওয়া আছে? আমার দিল বলে প্রত্যেকটা দিনদার এই বৃদ্ধ মানুষ জবাবে বলবে এখন দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই, একটাই মাত্র চাওয়া, যেন ঈমান নিয়া কালিমা পড়ে পড়ে মরতে পারি। এটাই বাস্তব মূল সফলতা মানুষের। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত সহজ একটা বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা বলে জান্নাত। তার মানে বোঝা গেল সহজে এই কথা শয়তান মুখ দিয়া শেষ সময় বাইর করতে দিবে না, এত সহজ হবে না। একজন মৃত্যু পথযাত্রী সে অনুভব করতে পারে তার এই মৃত্যুর সময়কালীন সময়টা কতটা কঠিন। আর যারা আল্লাহর গোলামি করে গোটা হায়াত অতিবাহিত করবে, এই মানুষগুলো চিন্তা করে আমাকে যেন ঈমান নিয়ে আমি মরতে পারি, এই চেষ্টা প্রচেষ্টা দোয়া চাওয়া তার আল্লাহর কাছে থাকে। আর শয়তানও চিন্তা করে একটা মানুষ দুনিয়ায় যত ভালো কাজ নেক আমল করুক না কেন, দুনিয়ার শেষ সময় যদি ঈমানহীন অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া যায়, তাহলে তার গোটা হায়াতের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য মৃত্যুর সময় শয়তান তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির উপরে আক্রমণ করতে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেক বান্দা যারা, তাদেরকে অভয় দিয়ে বলেন, বান্দা সারা জীবন গোলামি করেছো আমার আদেশ নিষেধ মেনে চলেছ, আমার হুকুম আহকাম মেনে চলেছ গোলাম, দুনিয়া থেকে অনন্তকালের পথযাত্রী হয়ে যাবা, স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে যাবারে গোলাম। এই সময় শয়তান যেন তোমাকে ধোঁকা না দিতে পারে, এই ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। দুনিয়ার নিজামটা কি, দুনিয়ার নিয়মটা কি দেখেন। একজন ব্যক্তি যখন সরকারি চাকরি করে, 20 বছরে চাকরিতে ঢুকলো, 60 বছর পর্যন্ত সে চাকরি করে। এই 40 বছর যেই ব্যক্তি যথাযথভাবে গভর্নমেন্টকে সার্ভিস দেয়, সে যখন বৃদ্ধকালে 60 বছর বয়সে চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যায়, তাকে খালি হাতে গভর্নমেন্ট পাঠায় দেয় না, বরং মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দেয়। আবার কেমন যেন বলে,
আগে তো তুমি প্রতি মাসে পরিশ্রম করার পরে মাস শেষে বেতন পাইতা, এখন কষ্ট করা লাগবে না। 40 বছর হায়াত তুমি আমারে সার্ভিস দিয়েছো, তোমার বাকি হায়াত ঘরে বসে বসে থাকবা বিনা পরিশ্রমে। মাস শেষে তোমার যেই বেতনের যেই বেসিক, এটা তোমাকে পেনশন হিসাবে মরার আগ পর্যন্ত দেওয়া হবে। আপনি দুনিয়ার গভর্নমেন্টের সার্ভিস ঠিক মতো দিয়ে যদি দুনিয়ার শেষ সময়গুলো তার থেকে সাপোর্ট পান, সহযোগিতা পান, আহকামুল হাকিমিনের গোলামি যদি করা হয়, এই জীবনের শেষ সময় শয়তানের সৈন্যবাহিনী থেকে আল্লাহ হেফাজত করবেন কি করবেন না। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেই মানুষগুলো বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকে, এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় চলে যায়, অন্তিম সময় যখন উপস্থিত হয়ে যায়, শয়তান তার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য, বেঈমান বানানোর জন্য চলে আসে। আর আল্লাহ তাআলা জানায় দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, শয়তান তার বাহিনী নিয়ে চলে আসে আর আল্লাহ তাআলা তার ওই গোলামের জন্য আসমান থেকে ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায় দেয়। একটা মানুষ যখন তার হায়াত শেষ, সে দুনিয়ার শেষ সময়ে আছে কিন্তু এখনো মারা যায় না, সে এমন কিছু অবলোকন করতে পারে। এখন ওই শয়তানের বাহিনী দেখে ও টেনশনে, এখন ফেরেশতার বাহিনী তার সাথে কথা বলে। দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে তাকায় বামে তাকায়, কিচ্ছু নাই, উপরে টিনের চাল, কি দেখে? বলে আপনি আমি দেখি না, ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফেরেশতাদের দেখতে থাকে। আরো আসতে বলে, এই ফেরেশতারা এসে তাকে অভয় দেয়, কি বলতে থাকে? বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বলতে থাকে হে আল্লাহর বান্দা, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুসংবাদ কয়েকভাবে মানুষকে সংবাদ দেওয়া যায়। মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে সংবাদ পায়। যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায়, কিছু সংবাদ দেখার মাধ্যমে পায়, কিছু সংবাদ অনুভব করার মাধ্যমে পায়। যেমন মনে করেন একটা ছেলের বিরিয়ানি খুব পছন্দের, যেই বাসায় বিরিয়ানি রান্না হয়, সুন্দর মতো বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায়, আশেপাশে 2-4 বাড়ি এই বিরিয়ানির গ্রাম ছড়ায়া যায় কি যায় না? ছড়ায়া যায়। এখন বন্ধু আর এক বন্ধুরে নিয়ে আসছে বাসায়, কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নাই, কিন্তু মা তো বিরিয়ানি রান্না করতেছে। ও নাক দিয়ে টান দিয়ে ও দোস্ত বিরিয়ানির গ্রাম পাওয়া যাইতেছে। ও কি দেখছে? খাইছে? তাইলে এই যে ওর জন্য যে বিরিয়ানি আছে, এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে? নাকের মাধ্যমে। আবার দেখেন, আমি চোখ বন্ধ করে আছি, কিছু দেখি না। এখন আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান, গরম চায়ের কাপ লাগান, বলেন তো আমি টের পাবো কি পাবো না? ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না? কিসের মাধ্যমে পাইলাম? স্পর্শের মাধ্যমে। মানুষ এটার মাধ্যমে খবর পায়। আবার দেখুন, মানুষ দেখার মাধ্যমেও খবর পায়, সামনে দেখতেছে। অনেক সময় আরেকটা দেখে, একটা দেখে আরেকটার সংবাদ পায়। যেমন আপনি এখানে আছেন, মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে ধোঁয়ার কুণ্ডুলি, ধোঁয়া উঠতেছে এরকম, আপনি কি বুঝবেন? ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। এখন আল্লাহ তাআলা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ ফেরেশতারা কিভাবে দিবে সেটা আল্লাহ তাআলা জানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? এরপরে আরো অভয় প্রদান করবে, তুমি ভয় পেও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
আমরা তোমার দুনিয়ারও সাথী, আখিরাতেরও সাথী। তোমরা চিন্তাও করো না, ভয়ও পাও না। আর ওই জান্নাতের মধ্যে তোমার জন্য কি আছে? বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে, সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে তাই আছে। সুবহানাল্লাহ বলেন। শুনেন যুবক ভাই যারা আছেন, একটু শুনেন। এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায়, কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয়। এই জায়গায় কেউ আছেন যে তার মন চায়, যুবক মানুষ, যে আমি তাড়াতাড়ি বুড়া হইয়া যাই? কেউ কি চায় আমি বুড়া হই? কেউ চায় না। এজন্য আপনি সেলুনে গিয়ে দেখবেন, নাপিতের ওই নরসুন্দর নাপিত, ওর দোকানে যত আসবাব আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলম। অনেক সময় চুল পাকা, দাড়ি পাকা মুরব্বী যায় নাপিতরে বলে, চুলটাকে এটা ভালো মতো কলপ লাগাইয়া দিস বেটা, গতবার তাড়াতাড়ি গেছে গা। তার মানে বার্ধক্যের আলামত, তার চুল দাড়ি পেকে গেছে। উনি চায় না যে তার বার্ধক্যের আলামত গুলো প্রকাশ পেয়ে যায়, এজন্যই তো কালা কলপ লাগায়া ঢাকে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে। অনেক নামাজি কলপ লাগান, কলপটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয়, আপনার দাড়ি তাহলে ভিজবে না, ওযু হবে না, নামাজ হবে না, পবিত্রতা অর্জন হবে না। আপনার যদি কালার পরিবর্তন করতে চায়, আপনি মেহেদি লাগান, তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে কলপটা এমন কলপ আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে, দাড়ির উপরে পাতলা আবরণ পড়ে যায়। তখন কি হয়? ওই মূল দাড়ি চুল এটা আর অজুর সময়, গোসলের সময় ভিজে না। যদি না ভিজে তাহলে অজু হবে না, গোসল হবে না, পবিত্রতা হবে না, ইবাদত। আমাদের মা বোনেরা নেইল পালিশ লাগায়, অনেকে জানে অনেকে জানে না। নেইল পালিশ লাগানো থাকে, উনি অজু করতেছে, নেইল পালিশ একটা আবরণ। ওই আবরণ যদি থাকে, ওই জায়গাটা পানি দ্বারা ভিজলো না। অজুতে যেই সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ, ওই জায়গাগুলোর যদি এক চুল পরিমাণ শুকনা থাকে, অজু হবে না। গোসলের সময় যদি গোটা শরীরের এক চুল জায়গা পরিমাণ যদি শুকনা থাকে, তাহলে পবিত্রতা হবে না, ইবাদত হবে না। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখেন, কেউ চায় না যে সে বুড়া হয়ে যায়, সবাই চায় দীর্ঘদিন যেন যুবক থাকতে পারে। এটা দুনিয়ায় মন চায়, কিন্তু দুনিয়ায় সম্ভব নয়। আজকের যুবক আগামীর বৃদ্ধ, আজকের বৃদ্ধ অতীতের যুবক ছিল। কিন্তু জান্নাত এমন এক জায়গা, বলে ওইখানে চিরযৌবন, ওইখানে কেউ বৃদ্ধ হবে না। নবীজি একবার বলতেছেন এক বৃদ্ধকে, যে কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। লোকটা হতাশগ্রস্ত হয়ে গেল। সে চিন্তা করতেছে, কি বলে, তাহলে কি আমার কপালে জান্নাত নাই? নবীজি জানায় দিলেন, বিষয়টা এমন নয়, বরং জান্নাতে যারা থাকবে 33 বছরের টকবগে তরুণ যুবক অবস্থায় থাকবে, এবং এই যৌবন 2, 4, 10 বছর থাকবে এমনটা নয়, তারা অনন্তকাল এই যুবক অবস্থায় জান্নাতে থাকবে। আমাদের পুরুষরা যেমন বৃদ্ধ হতে চায় না, অনুরূপ ভাবে আমার মা বোনেরাও কিন্তু বুড়ি হতে চায় না। এজন্যই তো এখন মোড়ে মোড়ে পার্লার দেখা যায়। চামড়া গুছাই গেলেও যে কোনো করে হোক, এটারে সমান দেখাইতে হবে। ঠিক কিনা কম? আমরা সবাই সুন্দর হতে চাই, কেউ কালো মানুষ থাকতে চাই না। এজন্যই তো ফেয়ার অ্যান্ড লাভলি, হ্যান্ডসাম, বেটা গো, মহিলা গো, গাপাইয়া বিক্রি হয়। মনে রাখবেন, এগুলো বলা দরকার। খালি ওয়াজ নসিহত করলাম আর বাস্তবিক বিষয়গুলো আপনাদের বললাম না, এটা তো হবে না। এই যে যত ধরনের প্রসাধনী আছে, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই যে এখন ক্যান্সার হয়, ঘরে ঘরে ক্যান্সার রোগ হচ্ছে কেন? এই যে প্রসাধনীগুলো ব্যবহার করা হয়, এগুলার মধ্যে উচ্চ মাত্রার রাসায়নিক দ্রব্যাদি থাকে। এগুলো যখন আমি আপনি নেই, আমার স্ক্রিনের মধ্যে সুন্দর হওয়ার জন্য ক্রিম লাগাই, ওগুলো আমার লোমের গোড়া দিয়ে দিয়ে ভেতরে যায়, একটা সময় ইনফেকশন হয়, আমায় আপনি ধীরে 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 অসুস্থতার দিকে চলে যাই। আগের মুরব্বীরা সরিষার তেল লাগাইত, দাদি নারীরা সরিষার তেল লাগাইত। এই সরিষার তেল হলো মাস্টার অয়েল। এটা যদি কেউ কন্টিনিউ লাগায়, প্রতিনিয়ত লাগায়, অথবা যদি অরিজিনাল জৈতুন যেটা আছে তেল, এটা যদি কেউ প্রতিনিয়ত লাগায়, 40, 50, 60 বছর বয়সেও চামড়া ঘুষাবে না। কিন্তু এই ধরনের প্রসাধনীগুলো আমাদের জন্য ক্ষতিকর।
এজন্য একটু আর্টিফিশিয়াল সৌন্দর্য অর্জন করতে গিয়ে আমরা আমাদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমলকি খাবেন, কন্টিনিউ কি খাবেন? আমলকি, জলপাই, আল্লাহ যে ফলগুলো দিয়েছে ন্যাচারাল, এগুলা খাবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই চিরযৌবন, এটা মন চায়, তবে দুনিয়ায় সম্ভব নয়। সম্ভব কোথায় বলেন? জান্নাতে। কোথায়? কেউ দুনিয়াতে অসুস্থ হতে চায় না, সকলের চিরসুস্থতা চায়। বলে দুনিয়ায় থাকলে অসুস্থ হওয়াই লাগবে, চির সুস্থতা সম্ভব এটা মনেও চায়, তবে দুনিয়ায় নয়। বলে চির সুস্থতা যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গার নাম হলো জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেন জান্নাতের মধ্যে কি আছে। বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মন যেটা চায়, দুনিয়ায় যা চাইতো তাও জান্নাতে পাওয়া যাবে। জান্নাতে গিয়ে নতুন করে যা মন চাবে তাও জান্নাতে পাওয়া যাবে। আবার আল্লাহ তাআলা যেই বিষয়গুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত কিছু জান্নাতে পাওয়া যাবে। এই খবরগুলো মৃত্যু পথযাত্রী নেককার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিতে থাকে। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হয়, ঈমানদারেরও কষ্ট হবে, কিন্তু ঈমানদার তার কষ্ট অনুভব করতে পারবে না। কেন? একটা উদাহরণ দেই। এখন তো আমাদের বাচ্চা কাচ্চারে মুসলমানি দেওয়ার জন্য ডাক্তারের কাছে নেওয়া হয়। মুরব্বীরা যারা আছেন ওনারা বুঝবেন, ওনাদের সময় মুসলমানি কোনো ডাক্তারের কাছে দেওয়া হইতো না। যেই বেটা দিত এর নাম ছিল হাজাম, নাকি কি কয়? হাজাম যেই গ্রামে ঢুকতো, আকাটা যেই কটা থাকতো সব কয়টা গাছের উপরে বলে আমার রবের আদেশ থাকে যতক্ষণ, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে এই হার্টকে 100 বছর সচল রাখা যাইতো, 200 বছর মানুষ চেষ্টা করত, কিন্তু বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়েছে, কত উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞান এই হার্ট কিভাবে 100, 200, 300 বছর সচল রাখা যায় এ প্রযুক্তি বের করতে বিজ্ঞান সক্ষম হয় না। এজন্য আমরা বিশ্বাস করি রূহ হলো কার আদেশ? জোরে কোন? এটা দেখতে কেমন, ধরতে কেমন, ওটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ আমাদের দেন, ইলম আমাদের দেন নাই। এজন্য আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার পরই বলতেছেন